ধরো ধরো ধরো। এই আমি আমার ছোট ভাই সবাই মিলে ঠিক করলাম আমরা পরশ পাথর খুঁজতে যাব। তো যেই কথা সেই কাজ, আমি আমার ছোট ভাই প্রীতম সরকার, দিদি, দাদা, বাবা, রত্রিকে নিয়ে বেরিয়ে পড়লাম পরশ পাথর খুঁজতে। আমরা সবাই চশমা পরে খুঁজতেছি। তো তার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ভোলাগঞ্জের সাদা পাথরে, কারণ ওখানে অনেক পাথর আছে। ওই পাথরগুলোর মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে পরশ পাথর। তো আমরা যাচ্ছি, সে রাস্তা শেষ হচ্ছে না। আমরা ডাবল ডেকার বাসে করে রওনা হয়েছি। বাসের একদম উপরে, একদম সামনে যেয়ে বসেছিলাম, যার ফলে সামনের ভিউটা ভালো দেখা যাচ্ছিল। আমাদের ক্যামেরা মাঝে মাঝে কাঁপাকাঁপি করতেছিল। তো নিশ্চয়ই আমরা পরশ পাথর খুঁজে তারপরে বাড়িতে আসবো। তো দেখা যাক কি হয়। ভোলাগঞ্জ যাওয়ার পথে আপনারা ডাবল ডেকার বাসটা নেবেন, তাহলে চারপাশের পরিবেশটা দেখতে পাবেন। পরিবেশটা দেখতে একটু ভালো লাগে। চারপাশে পাহাড় পাহাড় মতো একটা ভাইবস আছে, চা বাগান ঠাকান একটা মতো একটা ভাইবস, গাছপালা। এই জন্য এটা একটা মানে অপূর্ব একটা সৌন্দর্য সৃষ্টি করে, দেখতে ভালো লাগে আর কি। তো প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। অনেক দূরে দেখা যাচ্ছে ভারতের পাহাড় পর্বতগুলা। এটা মানে এমন এক দৃশ্য, এটা আপনি যদি না আসেন তাহলে আসলে এর ফিলটা নিতে পারবেন না। এখান থেকে দেখেন ওই দূরে কুয়াশা একদম ঢেকে গেছে, আর চারিপাশে দেখেন পাথর ভাঙে একদম গুঁড়ো করে ফেলাই দিছে। এখানে কোটি কোটি টাকার বিজনেস হয় ওই যে টিনের চালগুলা দিয়ে ঘর বাড়ি বানানো ছোট ছোট। আচ্ছা, বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, এই এই বর্ডারের ও সাইডে ভারত, ইন্ডিয়া। দেখতে এসে দেখলাম যে আসলে এখানে নাকি সাদা পাথর আমাদেরকে দেখতে দেবে না। কেউ কেউ নাকি পরশ পাথর নিয়ে চলে যাচ্ছে। তো এই জায়গাটা আর কি বন্ধ করে রাখছে। তো আমাদের ঘাটের কাছে যাইতে দিল না। তো একজন ভাই বললো যে পাশেই নাকি উঠনাছড়া বলে একটা জায়গা আছে, উঠনাছড়ায় নাকি জলপরি পাওয়া যায়। তো আমরা জলপরি দেখার উদ্দেশ্যে আবার রওনা হইলাম ওখান থেকে অটোতে। সে আমাদেরকে বলা হইলো যে এরপরে নাকি আর অটো যাবে না। তো আমাদেরকে হাইটে হাইটে যাইতে হইলো। যতই হাঁটছিলাম মনে হচ্ছিল যেন পাহাড়গুলো কাছে চলে আসতেছে। একটা অন্যরকম অনুভূতি। এই যে লোকটা আমাদের দিক তাকায় আছে, ভাবতেছে কোথা থেকে এলো এরা। একটা জায়গা যেখানে সহজে কেউ আসে না। ওই যে ঝর্ণা আওয়াজ শোনা যায়।
দাদা সেই মজা। আস্তে তো আমরা এখানে পাথরের উপর দিয়ে খুব হেঁটে হেঁটে কষ্ট করে পার হচ্ছিলাম, একটু স্লিপ খাইলে আসলে ব্যথা লাগতো। আমরা চলে এসেছি উৎমাছড়ায়। ওরে বাপরে। অবশেষে ওয়াও শান্তি। আরো মানুষজন আছে মনে হয়। এইটা তো ঝর্ণা শেষ, আমরা সামনের দিকে আসছি। হ্যাঁ সামনের দিকে যাই, আরো সামনে আরো। আচ্ছা এই ঝর্ণার ভিতর দিয়ে হেঁটে যাওয়া যায় না? তাই যাই, ট্রাই করবো নাকি? ট্রাই করবো যাওয়ার নাকি উপর দিয়ে যাবো? না না না, ওপরে যাও। একটু জানো তো। স্যান্ডেল খুলে নাও। নাও, স্থিরে না আসলে আপনার ওয়াও ভালো যাচ্ছে না এদিকে। কত বাড়তেছে জলের স্রোত, এই জলের স্রোত কত বাড়তেছে না? না এরকম না। হাঁপায় লেগেছে। এই ধরো ধরো ধরো, এই এই ভাইডি, এ প্রীতম আসবো। চোখ লাগবে।
কামড় দেবে, আমাদের কামড়াইতে পারবে না। ইয়ে 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 ইয়ে। জম্বে চোখ কামড়াবে। তো এটা ছিল মোটামুটি আমাদের উৎমাছড়া ভ্রমণ। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।